আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা মূলত বাংলাদেশিরা আমরা কেন ভারত বিরোধী, আমরা কেন ভারতের বিপক্ষে কথা বলি? ভারত যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, বন্ধু রাষ্ট্র, পার্শ্ববর্তী দেশ, আমাদের বিপদ আপদে তাদের পাশে থাকা উচিত বা তাদের বিপদে আমাদের পাশে থাকা উচিত। কেন এটা হইতেছে না? কেন এটা সম্ভব হইতেছে না? বিগত 10 বছরে কেন আমাদের সম্পর্কটা ধীরে ধীরে তলানিতে যাইতেছে দুই দেশের মানুষের সাথে? এর মূল কারণ হচ্ছে মোদি সরকার। অতীতে আমরা দেখছি অন্য অন্য সরকারের আমলে বা রাজীব গান্ধীর যখন ছিল, কিংবা গান্ধী পরিবারের কেউ ছিল, বা অন্য কেউ যখন ছিল, তখন আমাদের দেশে বাংলাদেশ এবং ভারতের সাথে খুব সুসম্পর্ক ছিল। কিন্তু এই মোদি আসার পরে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা তলানিতে চলে গেছে। ভারতের সাথে নেপালের সম্পর্ক তলানিতে গেছে, ভারতের সাথে চায়নার সম্পর্ক তলানিতে গেছে, ভারতের সাথে ভুটানের সম্পর্ক তলানিতে গেছে। তো ভারতের পার্শ্ববর্তী যতগুলো দেশ আছে, ভারতের সাথে কেন এত সুসম্পর্ক নাই? মূলত ভারত চাইতেছে কি, মোদি সরকার চাইতেছে যে তার পার্শ্ববর্তী দেশগুলোকে সে তার নিয়ন্ত্রণে নেবে। নিয়ন্ত্রণে বলতে যেমন বাংলাদেশকে তার দাসত্বের শিকলে বাঁধবে, অন্য অন্য রাজ্যের মতো, যেমন গুজরাট, তামিলনাড়ু বা এইসব রাজ্যের মতো বাংলাদেশকে একটা অঙ্গরাজ্য হিসেবে ব্যবহার করবে। বাংলাদেশের বুক চিরে করিডোর নিবে, ট্রেন চালাবে, বাংলাদেশের মাথার উপর দিয়ে বিমান চালাবে, কোনো ট্যাক্স লাগবে না, ট্যাক্স দিবে না। বাংলাদেশের বুকের উপর দিয়ে গাড়ি নিয়ে যাবে, ট্রেন নিয়ে যাবে, মালামাল নিয়ে যাবে, অস্ত্র গোলাবারুদ নিয়ে যাবে, কোনো ট্যাক্স লাগবে না, ভ্যাট লাগবে না। তো উনি মূলত চাইতেছিল এইটা। কিন্তু বাংলাদেশের মানুষ তো দাসত্বের শিকলে বাঁধার মতো কোনো দেশ না। বাংলাদেশের মানুষ তো বাংলাদেশ তো বীরের জাতি। আর এই বীরের জাতিকে যদি আপনি মনে করেন ভেড়া ভাবেন, ছাগল ভাবেন, তাইলে তো ভুল করবেনই। বাংলাদেশের এখন আর শেখ হাসিনা পান নাই, এখন আর শেখ হাসিনা ক্ষমতায় নাই। এখন একজন মুজিকি আসছে, একজন ছেলে প্রধানমন্ত্রী আসছে, যিনি যোগ্য বাপের যোগ্য সন্তান। অতএব এখন আর দাসত্বের শিকলে বাঁধার মতো কোনো অপশন নাই। এখন গিভ অ্যান্ড টেক, হয়তোবা কিছু দাও, কিছু নাও, হয়তোবা কিছু নাও, হয়তো কিছু দাও। শুধু ওই বস্তায় বস্তায় ইলিশ বইরা শেখ হাসিনা তোমার গিফট দিবে, এই সুযোগ আর নাই। অতএব ভারতের জনগণের উচিত পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য এখনই মোদি হাঁটাও, ভারত বাঁচাও এই আন্দোলনে মুখরিত হইয়া দিল্লি ঘেরাও করো, আর প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও, দিল্লি মোদির কার্যালয় ঘেরাও করো, মোদির বাসভবন ঘেরাও করো। ইনকিলাব জিন্দাবাদ, ভারত স্টুডেন্ট জিন্দাবাদ, মোদি হাঁটাও, ভারত বাঁচাও। পার্শ্ববর্তী দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে গেলে অবশ্যই ভারতের মোদিকে হাঁটাইতে হবে, এখনই সুসময়। আমরা ভারতের পক্ষে আছি। ভারত আমাদের বন্ধু দেশ, পার্শ্ববর্তী দেশ। ভারত আমাদের শত্রু না, তবে মোদি আমাদের শত্রু। মোদি সবসময় চায় ভারতকে আশীর্বাদ দমায় রাখতে, অন্য অন্য দেশের সাথে সুসম্পর্ক না থাকুক, এইটা সবসময় মোদি চায়। মোদি সবসময় চায় নিজের স্বার্থ। অতএব ভারতের জনগণের এবং ছাত্র আন্দোলনের পক্ষে বাংলাদেশ সবসময় আছে ইনশাআল্লাহ। আমি সরাসরি সমর্থন করতেছি ভারতের ছাত্র আন্দোলনের ছাত্রদের পক্ষে।